হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি এখন উঠে পড়েছি আর সকাল থেকে আজকে ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে। মানে সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে আর আজকে হচ্ছে 10th জুলাই। আর মানে বৃষ্টি পড়লে আমার ঠান্ডা লাগবে মাস্ট। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ঠান্ডা লাগার ধাতটা অনেক বেশি। তো সকাল থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, আমার নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েদারটা কেমন আছে আজকে। এই যে দেখো, এইটাই হচ্ছে এখন ওয়েদার, মানে সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আর ওই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে এই বৃষ্টির মধ্যেও কিন্তু এরা সেই আছে, কিন্তু এই একা কেন আছে আমি এটা বুঝতে পারছি না। এরা ভিজছে কেন? এগুলোকে পায়রা বলে, আই থিঙ্ক। হ্যাঁ, পায়রা এগুলো। ওইখানে দেখো, ওই দিকটায় তোমাকে দেখাচ্ছি, এই যে এখানটাতে সারি হয়ে বসে আছে সবাই। ওয়াও, কি হচ্ছে রে? এটা 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 কি হচ্ছে? এটা বৃষ্টি পড়ছে। তোমার নাম? এটা কি হচ্ছে? এটা পাখিটা এখানে বসে আছে আর এই যে আমার সঙ্গী। কি করছিস তুই? ও খেলা করছে আর বৃষ্টি থামার নাম নিচ্ছে না। আর আমার শরীর খারাপ হয়ে গেছে, আমি নাকের খুলে দিয়েছি, আমার নাকে এত ব্যথা করছে। এই যে আমাকে দেখাচ্ছে, এই যে আমি নাকের খুলে দিয়েছি। মানে ওয়েদার চেঞ্জ হয়েছে আর আমার শরীর খারাপ হয়ে গেছে, এটা তো জানা কথা। তো দেখো, এখন বৃষ্টিটা আরো জোরে জোরে পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, বৃষ্টিটা খুব জোরে জোরে পড়ছে এখন। এই যে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ। তো এটাকে এখন আমাকে বাগাতে হবে। তো একটা তুড়ি মেরে আমি এটা বাগিয়ে নেব। এই এখনো পড়ে যাচ্ছে আর আমার একদম ভাল লাগছে না। মানে আমার নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, হাঁচি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এটা। তো এখন আমি এখনো ব্রাশ করিনি আমি। তো এখন আমি ব্রাশ করতে যাব, তারপরে চা খাবো। মানে রোজ রোজ সকালে উঠে চা খাওয়া ইজ ইম্পর্টেন্ট ফর মি। তো চলো ব্রাশ করে আসি, দিয়ে তোমাদের সব শেয়ার করছি আমি কি করব না। তো চলো। আমার গলা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা ঠিক কতটা পরিমাণে খারাপ। গলাটা গরম গরম চা খাবো, আর চাটা আমার বোনই করেছে, তো ভালো হবে নাকি জানি না, দেখতে হবে। আপনাকে দেখাচ্ছি। এই যে দেখো, এই চা করেছে ও। আরে আমি হেঁচে হেঁচে মরে যাচ্ছি। ডে লাইক দিস আই ডোন্ট লাইক। মানে শরীরটা এত মানে খারাপ হয়ে যায় আমার এই বৃষ্টি পড়লে। অ্যালার্জি থাকে সব জিনিসে, একমাত্র তারাই বোঝে এর ব্যাপারটা। লিটারালি খুব কষ্ট হচ্ছে আমার এখন। সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন মোটামুটি 11:30 মতো বাজে আর আমার শরীর প্রচন্ড খারাপ। মনে আছে সকালবেলা আমি তোমাদেরকে একটা ক্লিপ দেখিয়েছিলাম, তো তোমাদেরকে আর একবার দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। যে মানে সেই সকাল 8টার সময় দেখে, 8টা না, তখন 8:30 মতো বাজছে, তখন আমি দেখিয়েছিলাম ওই ক্লিপটা। দেখো তোমরা তোমরা জাস্ট দেখো, আমি সকালবেলা দেখেছিলাম এদেরকে ওখানে বসে থাকতে, আর ওরা ওই জলেতে ওখানে কিভাবে বসে আছে। তখন আমরা দেখেছিলাম এই 3জন ছিল, আর এখন তো এখনো একজন অ্যাড হয়েছে ওই যে ওখানটায়, আর একজন অ্যাড হয়েছে। আর এই যে এখানেও তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, দেখাচ্ছি এই যে এখানেও এতজন বসে রয়েছে। আর দেখো জাস্ট বৃষ্টিটা ঠিক কতটা জোরে হচ্ছে তোমরা একবার দেখো। মানে আজকে খতরনাক লেভেলের বৃষ্টি হচ্ছে, কি বলবো, প্রচুর খারাপ। আর সঙ্গে আমিও, আমার শরীরও খারাপ হয়ে গেছে। ভয় লাগছে আমার যে তুমি স্নান করবো, যদি আমার ঠান্ডাটা আরও বেশি লেগে যায় বা আরও বেশি বেড়ে যায়, তো আমি তখন কী করবো। তবে আমার স্নান করতে ভয় লাগছে, বাট স্নান তো করতেই হবে। স্নানটা না করলে শরীরটা আরও বেশি খারাপ লাগবে। আমার পক্ষে এটাই হয় যে স্নান না করলে না, মানে আমি একদিন যদি স্নান না করি তো আমার শরীর খুব খারাপ হয়ে যাবে। তো দেখো ঘরে তো একদম অন্ধকার হয়ে গেছে, মানে মানে বাইরেটা যা আলো রয়েছে, বাট ঘরটা তো পুরো অন্ধকার হয়ে গেছে।
তো আমি এখন কি ফ্যানটা চালিয়ে রেখেছি, আমার জামা কাপড়গুলো এখানে আমি শোকাতে দিচ্ছি, কারণ এই ওয়েদারে এখন কিচ্ছু শোকাচ্ছে না, মানে সব কিছু ঘরে ফ্যানকে দিয়েই শোকানো হচ্ছে। তো হ্যাঁ, এটা একটা খুব বড় সমস্যা বৃষ্টির দিনে, যে মানে জলটা সেই সকাল থেকে পড়ছে, আর এখন তো জলটা আরো বেশি বেড়ে গেছে, মানে বলতে পারো তোমরা এটা জলটা এখন পড়াটা অনেক বেশি। এই যে এখানটা হচ্ছে আমাদের বাড়ির একটা ছোট্ট বাগান মতো তোমরা বলতে পারো। এখন 1টা বাজে, আমি এখনো স্নান করিনি, শরীরটা খারাপ ছিল, তাই এখন ভাবছি একটু স্নানটা করে নিই, জলটা একটু কমেছে তাই। তো চলো স্নান করা সব কিছু ডান হয়ে গেছে, এখন বাজে 2:05 মতো। আমি স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া তো একদম কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খাচ্ছি ওষুধ, তো তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি ওষুধ খাবো, ওষুধ খাওয়া হয়ে গেছে। তো এখন আমি একটু আচার খাবো, আচার খেতে খুব মন যাচ্ছে, যেহেতু অনেকদিন আচার খাওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু আচার খাবো, তো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার মা বানিয়েছে, মা কাকি দুজন মিলে বানিয়েছে এটা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তো তোমরাও দেখে হাসবে ব্যাপারটাকে নিয়ে, তো তোমাদেরকে দেখাচ্ছি। কে মারলো গো? কে মারলো? আঁকি মেরেছে? এদিকে তাকি বলে দাও, কে মেরেছে বলে দাও। ও কালকে সে খাবারগুলো দেখাচ্ছে। কি এটা? হাই বলে দাও, হাই। কেমন আছো? করতে থাকে ও এটা দোকানে নিচে, তো জিজ্ঞেস করছে এটা কেমন, মানে আমার মতো করে বলার চেষ্টা করছে। এইদিকে তাকিয়ে বল। এইখানে বল, এখানে তাকিয়ে বল কি বলছিস। এটা ও কিনেছে দোকানে, কিন্তু আসলে কিন্তু কেনেনি, মিথ্যাবাদী। সত্যি করে বল। এটা দোকান, এটা কে দিদি দিয়েছে না? এটা দিদি, এটা দিদি দিল না? বদ্দি তোকে, তুই খেয়ে নিস তো, এটা তো আমার। এটাও তো আমার, এটাও তো আমার। আর কুঞ্চার কোথায়? কি বলছিস তুই? এটা কার? এটা সব আমার। কি এটা? এটা আমার ওষুধ, রেখে দাও। এত এনার্জি বকার, মানে ও যদি একবার বকতে শুরু করে ও থামে না, মানে ও এরকম। ঠিক আছে, তো চলো। আমি দেখছি সিদ্ধার্থ মালহোত্রার একটা মুভি, আর সাথে আমি এখানে খাচ্ছি হচ্ছে স্লাইস আর বিঙ্গো। আর আমি মুভিটা দেখছি এ জেন্টলম্যান, মানে অনেক বছরের মুভি এটা, বাট আমার দেখা হয়নি, তো আমি এখন দেখছি এই মুভিটা। আমার শরীরটা খুব খারাপ, তাই আমি বেশি ভ্লগ করতে পারছি না। এখন 8টা বাজে, আমার পেটে খিদে, তো আমি তো সেরকম কিছু খেতে পারছি না, তাই আমি লাইট কিছু মানে খাওয়ার চেষ্টা করছি। আর পেটেও খুব ব্যথা, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন কী খাচ্ছি। তো এখানে আমি রোজকার মতো চিড়ে ভালো করে আম দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে ছোলা ভাজা, ভুনা ছোলা যেটাকে বলা হয়, ভালোভাবে এটাকে তেল দিয়ে অ্যান্ড মশলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করা হয়েছে। তো এখন আমি এটাই খাবো। তো তারপরে আমি ডাক্তার দেখাতে যাবো, তারপরে দেখা যাক ডাক্তার কি ওষুধ দেয়, সেগুলো খাবো, তো তোমাদেরকে সব শেয়ার করবো। চলো, আমি তো চিড়েটা খেয়ে নিয়েছি, এখন মোটামুটি 8:30 মতো বাজতে যায়। তো এই যে ডাক্তার আমাকে 2টো ওষুধ দিয়েছে, বলেছে এটা খেলে আমার ঠিক হয়ে যাবে, মানে কিছুক্ষণের মধ্যে। তো দেখা যাক, আমার অবস্থা খুব খারাপ, তো তাহলে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই 2টো ওষুধ আমাকে দেওয়া হয়েছে, বলা হয়েছে এই 2টো খেলেই ঠিক হয়ে যাবে। তোমাদেরকে আমি যখন আমি ঠিক হয়ে যাবো তখন তোমাকে আমি রিভিউ দেবো ওষুধের। ওয়াও,
চলো এটা খেয়ে নে এখন। হ্যাঁ 10টা 10 মতো এখন বাজছে, আর আমি এখন যাব খেতে। আর আমার শরীর তো খারাপ, আজ নো অল। এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি আমার চুলটাও ভালোভাবে একটা বানের মতো করে বেঁধে নিয়েছি, তো আজকের হয়ে গেছে। এখন মোটামুটি বাজে হচ্ছে 10টা 40 মতো বাজে এখন। তো এখন তো আমি ঘুমাবো না, এখন আমি একটু এডিটিং করব, তারপর একটুখানি ফোন ঘেটে আমি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব অবভিয়াসলি করে দেবে। আর যদি তোমরা চাও তো তোমাদের ফ্রেন্ডসদের আমার ভিডিওটাকে একটু শেয়ারও করে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, নইলে কিন্তু আমি রেগে যাব। তো টিল দেন টেক কেয়ার, বাই। দেখা হচ্ছে আমাদের সাথে পরের একটা নতুন ভিডিওতে। তো বাই।